আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? আপুর একটু মন খারাপ। তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বইলো না। আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। ভাইজান, তুলিকে একটু ডাকেন না। এখন তো আসে নাই। এই তুলি কোথায়? তুলি, তুলি, আসো মা, আসো। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসমা, ভাই সাহেব, আপনি তো সবই জানেন, আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ভাইজান, আমার নিজেরও আপত্তি নাই। আর ভালো মন্দ বোঝার ওদের যথেষ্ট বয়স হয়েছে, নিশ্চয়ই ওরা ওদের সিদ্ধান্ত এখন নিতে পারে। আমার একটা কথা ছিল আপা, ভাই, আমার মেয়েকে আপনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আম্মা, আমার কাছে একটা লিস্ট করাই আছে, সেটা আমি আন্টিকে দিয়ে দিই। নিশ্চিন্তে মা, নিশ্চিন্তে বলো। বৌমা, তুমি চুপ করো। আমরা মুরব্বীরা আছি, আমরা কথা বলছি না। না না আপা, আমাদের কোনো দাবি দেওয়া নেই। এমন একটা মিষ্টি মেয়ে আমরা বউ হিসেবে পাচ্ছি, সেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, শুভ কাজে দেরি কিসের মিষ্টি মুখ হয়ে যায়। আপা আপনি নেন। বৌমা, তোমাকে বলতে হবে নাকি? নিয়ে নাও, নিয়ে নাও মা। হ্যাঁ ভাই, ভাই একটু মিষ্টি একটু মিষ্টি খান ভাই। আপনি নেন। আপনি না না, নিবো। আমার তো ডায়াবেটিস একটু বেশি ভাই। সহ্য করতে কষ্ট হয়। একটা কথা বলি, আমি এমনিতেই অনেক ভালো আছি। আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই, অন্তত তোমার এই মায়া কান্নাটা। আমি মায়া কান্না কাঁদতেছি? তুমি তো তাই করছো। তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। ভুল বুঝতেছো তুমি আমাকে। 5 বছর পর এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। এই কথাটা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার তো তোমার এসব নাটক দেখে হাসি পাচ্ছে। আমার একটা কথা রাখবা? আমি কারো কোনো কথাই রাখতে পারি না। প্লিজ। আমার পক্ষে যে কাজ করা সম্ভব না সেটা আমি করবো। তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বইলো না। ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। আর তুলি তোমাকে অনেক ভালোবাসে। তুলিকে তো আমিও অনেক ভালোবাসি। আর তুলি তোমার আর আমার কথা জানবে কি করে, যেখানে আমি তোমার আর আমার সম্পর্কের কথা ভুলে গেছি। আরেকটা কথা, পারলে আমাকে মাফ করে দিও। যে মানুষটা অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো। কি ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন পিক করতেছো না। ওই আসলে রুমে ছিলাম তো, আপুর সাথে বসেছিলাম, সেই জন্য তোমার ফোনটা রিসিভ করিনি। আপুকে এত সময় দেওয়ার কি আছে? আমি এতদিন পর দেশে আসছি, তুমি আমাকে সময় দিবা। আপুর একটু মন খারাপ, সেজন্য আপুর সাথে বসেছিলাম। ও, তোমাকে তো বলাই হয়নি। কি? আসলে আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। বাবা মা নিজেরা পছন্দ করে আপুকে বিয়ে দিয়েছিল। যার সাথে বিয়ে হয়েছিল সে মানুষটা একেবারেই ঠিক ছিল। আপুর সংসারটা আর হয় না, তারপরে ওরা সেপারেশন নিয়ে নেয়। ওসব ব্যাপারেই আপুর মন খারাপ, আপু কান্না করছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে সময় দাও, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ওকে।